নমস্কার, মিলির ঘর সংসার আপনাদের স্বাগত। আর কেমন আছেন সবাই? এই গরমে নিশ্চয়ই ভালো আছেন। সত্যি গরমে সবার খুব কষ্ট, আর কেমন আছেন সেটাই বা কি জিজ্ঞাসা করব। তো যেহেতু এটা আমার ইন্ট্রো, তাই রোজই বলতে হয় এটা আমাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে, যেহেতু রবিবার। তারপরে বাইরে গিয়ে দেখি ভীষণ রোদ হয়ে গেছে, আর ওদিকে ছোটো ছেলে পড়তে বসেছে, আর এই 2 খাটের বিছনা রয়েছে, এগুলো তুলে নিয়ে বাকি কাজকর্ম সব করে নেব। আর আজকে যেহেতু বেলায় রান্না, আগে এদিকের কাজ সেরে নেব। এখন এই যে ওপরে চলে এসেছি, মানে নিচের কাজকর্মগুলো সেরে ওপরে চলে এসেছি। ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটার মুছে ফুলগুলো তুলে নেব, সেই জন্য। ওদিকে রান্নায় ঢুকে গেলে আবার এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখুন, আমার গন্ধরাজ ফুল গাছে এত রোদ্রে রোজই একটা দুটো করে ফুল ফোটে, কিন্তু লাল হয়ে যায়। তো আজকে ওই ফুলটা ছিঁড়ে নিয়েছি ঠাকুরকে দেব বলে। আর সত্যি ফুলগুলো ফোটে লাল হয়ে যায় ঠিকই রোদের তাপে, কিন্তু এত সুন্দর গন্ধ, মানে ছাদে আসলে ভীষণ ভালো। ছাদের থেকে এসে পুরো ঘেমে ঠেমে অস্থির। আর এখনও সকালে চা খাওয়া হয়নি, ওদিকে চা বসিয়েছি। চা হলেই চা খাবো, মানে যত গরমে পড়ুক চাটা তো খেতেই হবে। আর ওর বাবা যেহেতু বাজারে গেছিলো, ওই জন্য আজকে সকাল সকাল চা খাওয়া হয়নি। মানে রোদ ওঠার আগে ওর বাবাকে বললাম যে তুমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। আজকে যেহেতু রবিবার, আর আগের 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, অতিরিক্ত গরমে শরীর অস্থির করার কারণে আর ভিডিও করাও হয়নি, আর ভিডিও দিতেও পারিনি পেজে। তো আজকে যেহেতু রবিবার, তাই আজকের ভিডিওটা একটু করছি। রোজ হয়তো এখন ভিডিও দিতে পারবো না, এত গরমে শরীরটা খুব অস্থির লাগে। তো আবার চাটা হোক, আবার দেখা হচ্ছে। হাত করে রেখেছি আজকে যেহেতু রবিবার, পান্তা খাবো বলে। আর এই যে এখানে মুসুর ডাল, এই যে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় ভিজিয়েছি, ভিজে গেছে। মুসুর ডাল ভিজতে তো বেশি সময় লাগে না। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এটা ওই যে ভাঙা যে মুসুরিটা পাওয়া যায় না, এটা ওর বাবা শখ করে নিয়ে এসছে, মানে এই পেঁয়াজি খাওয়ার জন্যই। আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এবার এটা পেঁয়াজি টাইপের বানাবো। এই যে ভালো করে মেখে নিচ্ছি, পেঁয়াজি টাইপের বানাবো সকালে সেই ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে এখন তেলের মধ্যে এই যে পেঁয়াজির আকারে দিয়ে দিয়েছি। আর এদিকে একবার ভাজা হয়ে গেছে, আর গরম গরম ছেলেদের নিয়ে খাওয়াও হয়ে গেছে। তো আজকে সকালের খাওয়াটা সত্যি, গরমের সকালের খাওয়াটা খুবই মজাদার হবে। অন্যদিন তো এসব হয় না, কারণ আমার বাবা যেহেতু ডিউটি যায়, টিফিন নিয়ে যায়, এগুলো করা হয় না। রবিবার যেহেতু ছুটির দিন, ওর বাবা কালকে রাত্রেই বলেছিল যে মিলি জল দেওয়া ভাত রেখো, সকালে পেঁয়াজি করা হবে। তো ওর বাবার পরিকল্পনায় এটা করা হচ্ছে, কিন্তু খাবো সবাই মিলে। পেঁয়াজিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই যে এখনও এই কটা ভাজা হয়েছে, আর এই যে হচ্ছে, আর সাথে ভেজে নিচ্ছে একটু লঙ্কা। এই যে গরমের প্রিয় খাবার, কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। তো এই দেখুন, সাথে একটু লঙ্কা ভেজে নিয়েছি, জানি না কি। ওইদিকে বড় ছেলে খাচ্ছে, এই যে এইদিকে ওর বাবা, কিন্তু খালি গায়ে রয়েছে বলে ওদের দেখালাম না। আর এই যে ছোটো ছেলে জামা পরে আছে, এই যে এইদিকে ও খাচ্ছে। আর এই যে এইটা আমার থালা, ভাত নিয়েছি অল্প, জলটা বেশি নিয়েছি, নুন লঙ্কা দিয়ে মেখে একদম জমে গেছে একদম। কাল সারা রাত্রি দাঁতে যন্ত্রণায় ভুগেছে, আর এখন যাচ্ছে এই যে দাঁত তুলতে। সারা রাত কেঁদেছে দাঁতে যন্ত্রণায়, আর এখন দাঁত তুলতে যাচ্ছে। এই যে এখন দুপুরে রান্নাতে ঢুকে গেছি, বাজার টাজার সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আর আজকে মাংস আনতে না করেছি এত গরমে। কদিন আগে তো জানেনি বড় ছেলের মানে পক্স হয়েছিল, তো এখনও মাংস দেবো না বলে ওকে আজকে আর মাংস আনা হয়নি। তো এই যে পাবদা মাছের ঝাল করবো, তাও জিরে বাটা দিয়ে, হালকা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে ঝাল করবো। আর উচ্ছে ভাজা করেছি। এই গরমে বেশি কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে না, এরকম হালকা পাতলাভাবেই খাওয়া দাওয়া হচ্ছে।
এবার এখন মাছটা করব। কড়াই গরম হয়ে গেছে, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মশলাটাও হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকাল 6টা মতো বাজে, মানে দেরি হয়ে গেল। তো আমরা একটু যাচ্ছি ওই মাঠের দিকে ঘুরতে, ওই যে পেছনে বড় ছেলে আর সামনে ছোট ছেলে সাইকেল নিয়ে চলে গেছে। আমরা একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছি, কিন্তু বড্ড দেরি হয়ে গেল, আর একটু আগে গেলেই ভালো হতো। মানে এখন যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। তো তবু ছোটো ছেলে বায়না করছে, যেহেতু একবার বলে ফেলেছি যে যাব, বায়না করছে যেতেই হবে, তো তাই যাচ্ছি মাঠের দিকে। তো চলুন মাঠের দিকে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন একটা বাগান দিয়ে যাচ্ছি, অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে, আর পেছনে রয়েছে 2 ছেলে, আর ওদিকে সামনে দাঁড়ান দেখাচ্ছে বোন আর আপনাদের দাদা। তো বোনের যেহেতু বাড়ি এখানেই, তাই ওই নাইট করে চলে এসছে। পুরো অন্ধকার হয়ে গেছে, ছেলেদের বায়না, বিশেষ করে ছোট ছেলে। চারিদিকে সবুজ ক্ষেত, সত্যি খুব সুন্দর লাগে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য এখন হয়েছে এই দিকটা বাঁধাকপি চাষ হচ্ছে। এখন পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা আমাদের বেরোতে বেরোতে। তো চলুন, এখানে কিছু দেখাই যাচ্ছে না, আবার আলোতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। পুরো অন্ধকার হয়ে গেছে মাঠের ভেতরটা, রাস্তায় কারেন্ট চলে গেছে, আর আমরা ফোনের টর্চ লাইট জ্বালিয়ে আর কি যাচ্ছি। আর ছেলে পেছনে কারেন্ট চলে গেছে। এখন এই যে আমরা সবাই মিলে যাচ্ছি কাকা বাড়িতে, আমার ঠাকুমাকে দেখতে। ইচ্ছে খুব বন্ধুরা, হেবি ভালো লাগছে, ঠাকুমা অসুস্থ, তাই যাচ্ছি দেখতে। তো রাস্তায় ভিডিও করছি, ওখানে গিয়ে কিন্তু আর ভিডিও করবো না। আমার মুখটা কেমন দেখা যাচ্ছে না, আর সুন্দরীর মুখটা দেখেন দেখা যাচ্ছে না। কমেন্টে সবাই একটু আলো মেরে দেখে নিও, তারা তোমাকে আলোর সামনে গিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর যে কাছে যে ওই লাইটগুলো জ্বলছে খুব ভালো লাগছে দেখতে। পাশে আমাদের এটা খাল, তো আর এই জায়গাটা ফাঁকা, খুব সুন্দর রাস্তাটাই বেরোয়, গরমে মনে হয় না। হ্যাঁ সত্যি, ওই জানলা পুরবেলা গরম লাগে না, এই তো দেখ এবার তোর মুখ কালো হচ্ছে, সুন্দর সুন্দরী মুখ, সমুদ্র দিয়ে এটা নাকি সমুদ্র, আমার মা বলতেছে। পাশে খালটাকে আমার মা সমুদ্র বানিয়ে দিয়েছে, বলে নদী নদী তিস্তা নদী, তিস্তা নদী। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো তখন আর ভিডিওটা অন করা হয়নি। এখন এই যে খাওয়া দাওয়া করে একটু বসে আছি, তারপরেই মানে আজকের মতো দিন এখানেই শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ দেখলে পেজটাকে ফলো করে দেবেন।